লা লিগা হয়ে গেল এক রোমাঞ্চকর ম্যাচ। রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকোর কাছে 5 গোলে হেরেছে। রিয়াল মাদ্রিদের এমন ঘটনা ঘটেনি 75 বছরে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিগে প্রথম 6 ম্যাচে রিয়াল মাদ্রিদে জিতেছিল সবকটি ম্যাচেই। অ্যাটলেটিকো মাদ্রিদের জয় ছিল 6 ম্যাচে মাত্র 2টি। এরপরও খেলাটা অ্যাটলেটিকোর মাঠে বলে আর এই দুই দলের লড়াইটাও ছিল মাদ্রিদের ডার্বি বলে। অ্যাটলেটিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না, কিন্তু মেট্রোপলিটন শেষ পর্যন্ত যা ঘটল তা হয়তো রিয়াল মাদ্রিদের ভাবনারও বাইরে ছিল। লা লিগা আজ অ্যাটলেটিকোর কাছে 5-2 গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোর কাছে রিয়াল আগেও হেরেছে, কিন্তু 5 গোল হজম করানো 75 বছর পর। সর্বশেষ 1950 সালের নভেম্বরে 6-3 গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের 14তম মিনিটে প্রথম এগিয়ে যায় অ্যাটলেটিকোই। কিলিয়ানো সিমেওনের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন রে নরমান্দ। 25তম মিনিটে এই গোলটি শোধ করে দেয় রিয়াল মাদ্রিদ। আর্দা গুলে বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এবারে লা লিগায় এটি 7 ম্যাচে তার 8ম গোল। 36তম মিনিটে রিয়াল 2-1 ব্যবধানে এগিয়ে যায়। বালাইন থেকে ভিনিসিয়াস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন গোলের। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি রিয়াল। প্রথমার্ধে যোগ করার সময়ে 3য় মিনিটে কোকের অ্যাসিস্টে হেডে অ্যাটলেটিকোর পক্ষ স্কোরলাইন 2-2 করেন আলেকজান্ডার সরল। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ আরও কোনো গোল করতে পারেনি, তবে অ্যাটলেটিকো একের পর এক গোল করে রিয়ালকে হতাশায় ডোবায়। 49তম মিনিটে পেনাল্টিতে 3-2 করেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন এই ফরওয়ার্ড 63তম ব্যবধানও আরও বাড়ান। রিয়ালে আর্জেন্টাইন তরুণ মাস্তানন্তর ফাউল করলে ফ্রি কিক বাই অ্যাটলেটিকো। বক্সের বেশ দূরে থেকে কোনাকুনি শটে সেটি জালে পাঠিয়ে দেন আলভারেজ। সর্বশেষে আলভারেজই বায়োকোনার বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। অ্যাটলেটিকো ততক্ষণ ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণে, জয় পায় নিশ্চিত। এমন অবহের মধ্যেই দ্বিতীয়ার্ধে যোগ করার সময়ে 3য় মিনিটে গোল করেন এতুয়ান গ্রিজমান। লা লিগায় টানা 22 ম্যাচে গোল করার পর প্রথম গোল এটি তার। অ্যাটলেটিকো মাদ্রিদে মৌসুমের 3য় জয়ে মোট 12 পয়েন্ট নিয়ে তালিকায় 4র্থ স্থানে আছেন রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদ। তো আশা করি যারা স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।